রমজান মাস আসলেই হুজুরেরা বলে যাকাত দিতে। কেন বলে? যাকাত না দিলেই বা কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। ইসলাম ধর্মে যাকাত দেওয়ার একটি প্রচলন আছে। যাকাত দিলে কি হয় আর না দিলেই কি হয়, কোরআন ও হাদিসের আলোকে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যাকাতের অর্থ হলো পবিত্রতা অর্জন এবং সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার অন্যতম উপায়। কিন্তু অনেকেই জানেন না যাকাত কাদের জন্য ফরজ, কাদের দেওয়া উচিত এবং কাদের দেওয়া উচিত নয়। তাই আজ আমরা যাকাতের পুরো বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করব। যাকাত শব্দটির অর্থ হলো পবিত্রতা এবং বৃদ্ধি। ইসলামে যাকাত এমন একটি ফরজ ইবাদত যা সম্পদের পবিত্রতা নিশ্চিত করে এবং দরিদ্রদের অধিকার আদায় করে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলেন, আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ তাআলা যাকাত কেন আমাদের উপরে ফরজ করলেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 9 নম্বর পৃষ্ঠায় 60 নম্বর আয়াতে কিছু স্পষ্ট কারণ বলেছেন। 1 নাম্বার, অর্থের ভারসাম্য রক্ষা, সমাজের ধনী ও গরিবদের মধ্যে সুষম বন্টন নিশ্চিত করা। 2 নাম্বার, মনের পবিত্রতা ও সম্পদের অহংকার থেকে মুক্তি পাওয়া। 3 নাম্বার, দারিদ্রতা দূর করা, গরিবদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা। এখন প্রশ্ন হলো, কারা যাকাত দিতে বাধ্য? উত্তর হচ্ছে, যাকাত প্রদান করার জন্য 5টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। 1 নাম্বার, যাকাত দানকারী মুসলিম হতে হবে, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নয়। 2 নাম্বার, যাকাত দানকারী অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, বাচ্চাদের সম্পদের উপরে যাকাত ফরজ নয়। তবে অভিভাবক যদি চায় তাহলে বাচ্চাদের সম্পদ থেকেও যাকাত দিতে পারেন। 3 নাম্বার, যাকাত প্রদানকারী অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। 4 নাম্বার, যাকাত প্রদানকারীর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, যাকাত প্রদানের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা জরুরি। 5 নাম্বার, যাকাত প্রদানকারী ঋণ মুক্ত হতে হবে। যদি কারো ঋণ নিসাব পরিমাণ সম্পদ কমিয়ে ফেলে তাহলে তার জন্য যাকাত ফরজ নয়। এই 5টি বিষয় যদি আপনার পরিপূর্ণ থাকে তাহলে আপনি যাকাত দিতে বাধ্য। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, নিসাব পরিমাণ সম্পদ কত এবং নিসাব বলতে কি বোঝায়? তাহলে আসুন আমরা বর্তমান হারে নিসাবের হিসাবটা ক্লিয়ারভাবে জেনে নেই। তাহলে আমরা আগে এটা জানব, নিসাব বলতে কি বোঝায়। নিসাব বলতে এটাই বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ। এটা তো জানলাম। এখন জানবো নিসাব পরিমাণ সম্পদ কত। নিসাবের পরিমাণ সম্পদের হিসাব হলো এটাই, যাকাত প্রদানকারী নগদ অর্থ থাকতে হবে 5 লক্ষ টাকা। যদি 5 লক্ষ টাকা না থাকে তাহলে যত টাকা আছে তার সাথে মিলিয়ে স্বর্ণ, রূপা, গবাদি পশু এবং ফসল ও ইত্যাদি মিলিয়ে 5 লক্ষ টাকার বেশি সম্পদ আপনার কাছে 1 বছর যাবৎ জমা আছে। এটাই হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের হিসাব। নিসাব পরিমাণ সম্পদের হিসাব আমরা জানলাম। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা যাকাত কারা পেতে পারে? চলুন এই বিষয়টাও আমরা ক্লিয়ারভাবে জেনে নিই। পবিত্র কোরআনে 9 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে যারা যাকাত পাওয়ার যোগ্য। 1 নম্বরে ফকির, যাদের কাছে প্রয়োজনের চেয়েও কম সম্পদ রয়েছে। 2 নম্বরে মিসকিন, একেবারে অভাবগ্রস্ত, যাদের মৌলিক চাহিদা পূরণ হয় না। 3 নম্বরে যাকাত সংগ্রহকারী, যারা সরকার বা সমাজের পক্ষ থেকে যাকাত সংগ্রহ ও বন্টনের দায়িত্বে থাকে। 4 নম্বরে নবমুসলিম, যারা নতুন ইসলাম গ্রহণ করেছে এবং আর্থিক সহায়তা দরকার। 5 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি বৈধ কারণে ঋণগ্রস্ত হয়েছে এবং পরিশোধ করার মতো সামর্থ্য নেই। 6 নম্বরে আল্লাহর পথে জিহাদকারী, ইসলামের প্রচার ও রক্ষার জন্য যারা সংগ্রাম করতেছে। 7 নম্বরে পর্যটক বা মুসাফির, যে ব্যক্তি ভ্রমণের সময় অর্থ সংকটে পড়েছে।
8 নম্বরে দাস মুক্তির জন্য। অতীতে দাস প্রথা থাকাকালে দাস মুক্ত করার জন্য জাকাত দেওয়া হতো। 9 নম্বরে অসহায় ব্যক্তি যাদের জীবিকা নির্বাহের সামর্থ্য নেই। তাহলে আমরা জানলাম কারা জাকাত ভোগ করতে পারবে। এখন আসুন আমরা জেনে নেই কারা জাকাত নিতে পারবে না। 1 নম্বরে ধনী ব্যক্তি যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তারা জাকাত নিতে পারবে না। 2 নাম্বার নিজের পরিবার, মা বাবা দাদা দাদি সন্তান নাতি নাতনি, এদের জাকাত দেওয়া যায় না। 3 নাম্বার অমুসলিম, জাকাত শুধু মুসলিমদের জন্যই নির্ধারিত। 4 নাম্বার নবী রাসূলদের বংশধর। তাহলে আমরা জানলাম জাকাত কারা নিতে পারবে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জাকাত দেওয়ার সঠিক সময় কোনটা? এর উত্তর হচ্ছে জাকাত দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে প্রত্যেক বছরে একবার করে জাকাত দিতে হয়। তার মানে আপনি বছরের যে কোনো সময় জাকাত দিতে পারবেন। তবে বেশিরভাগ মানুষই রমজান মাসে জাকাত দেয়, কারণ এটি সওয়াবের মাস। তাহলে আমরা এটাও জানলাম জাকাতের সঠিক সময় কোনটা। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জাকাত না দিলে কি হবে বা এর শাস্তি কি? চলুন আমরা এই বিষয়টাও ক্লিয়ার হই। যারা জাকাত আদায় করে না তাদের জন্য কোরআনে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠিন শাস্তির সংবাদ দাও। হাদিসেও এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না, কিয়ামতের দিন জাকাত না দেওয়া ব্যক্তির ধন সম্পদকে গরম করে তাদের শরীরে দাগ দেওয়া হবে। তাহলে আমরা জানলাম জাকাত না দিলে কি হয় এবং এর শাস্তি কি। বন্ধুরা, জাকাত শুধু গরিবদের সাহায্য করার জন্য নয়, বরং এটি ধনীদের সম্পদ পবিত্র করারও একটি মাধ্যম। এটি ইসলামের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান কাজ। জাকাত দিলে কমে না, বরং বরকত বাড়ে। এটি সমাজের দারিদ্র্য দূর করে এবং ধনী গরিবদের মধ্যে মিল মহাব্বত বৃদ্ধি করে। আমাদের সবার উচিত জাকাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং যথাযথ সময়ে তা আদায় করা। আসুন আমরা নিজেদের সম্পদের পবিত্রতা রক্ষা করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার মূল্যবান একটি মতামত জানাবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও জাকাত সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।